সংকট সেভাবে না থাকলেও সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না গ্রাহকরা। একই কথা জানাচ্ছেন পেট্রোল মালিকরাও। তারাও বলছেন যে জ্বালানি তেলের দাম বাড়ছে, তবে পূর্বের মতো এখনও তারা সঠিকভাবে পেট্রোল ডিজেল অকটেন পাচ্ছে না। কোনো পাম্পে পেট্রোল আসছে, কোনো পাম্পে ডিজেল আসতেছে, কোনো পাম্পে অকটেন আসছে। শুধু শহরের পেট্রোল পাম্পগুলো নয়, এর পাশাপাশি উপজেলা পর্যায়ে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানেই জ্বালানির সংকট এখনও রয়েছে। বিশেষ করে ডিজেলের সংকট দেখা দিয়েছে। বড় মৌসুম এছাড়া গ্রীষ্মকালীন সবজির মৌসুম সব মিলেমিশে ডিজেলের সরবরাহ না বাড়ালে সবজি ক্ষেত এবং বড় ক্ষেতের ফসলের কিছুটা ক্ষতি হতে পারে বলে তারা মনে করছেন। এর পাশাপাশি পেট্রোল পাম্পগুলোতে আমরা এখনও দীর্ঘ লাইন দেখছি। কোথাও যেখানে তেল রয়েছে সেখানে দীর্ঘ লাইন, যেখানে তেল নেই সেখানে তো বন্ধই রয়েছে পাম্প। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে আমরা দেখতে পাচ্ছি। তবে গ্রাহকরা জানাচ্ছেন যে আগের মতো তাদের আর তেমন ভোগান্তি হচ্ছে না, যে পেট্রোল নেওয়ার জন্য তাদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, যেহেতু দাম বেড়েছে এবং কিছুটা সরবরাহও বেড়েছে। তো আমরা একটু গ্রাহকের সাথে কথা বলছি যে দাম তো বাড়লো, সেক্ষেত্রে আপনার কি তেল স্বাভাবিকভাবে পাচ্ছেন কিনা? হ্যাঁ, পাচ্ছি তো। আর লাইন ধরা লাগছে? হ্যাঁ, একটু লাইন ধরা লাগতেছে। উনি জানলেন যে লাইন ধরা লাগছে। তো আমরা দেখতে পাচ্ছি যে শহরের এই পেট্রোল পাম্পে সকাল থেকেই দীর্ঘ লাইন। তারা তাদের জ্বালানি তেল এসেছে, যার কারণে গতকাল রাতেও তারা দিয়েছে, আজকেও তারা দিচ্ছে। তারা জানাচ্ছে যে সরবরাহ বাড়লেই তারা এই সরবরাহ গ্রাহকদের কাছে দিতে পারবে। তো শহরের 2-3টি পাম্প ছাড়া রাস্তার পাশে যে মহাসড়কের পাম্পগুলো রয়েছে সেখানে দীর্ঘ সারি রয়েছে। এই পাম্পেও আমরা দীর্ঘ সারি দেখতে পাচ্ছি। তো উপজেলা পর্যায়ে যে পাম্পগুলো, যেটি বলেছিলাম যে গাবতলী, সোনাতলা, সারিকান্দি সহ উপজেলা পর্যায়ে কোথাও একটা পাম্প, কোথাও 2টা পাম্প রয়েছে। সেই পাম্পগুলোতে যদি সরবরাহ বাড়ানো যায় তাহলে কৃষকরা উপকৃত হবে এবং স্থানীয়ভাবে ওই এলাকার মানুষও উপকৃত হবে। তো জ্বালানি তেলের সংকট কিছুটা কমেছে এবং তেলও পাচ্ছে মোটামুটিভাবে, যার কারণে গ্রাহকদের মাঝে আমরা কিছুটা স্বস্তি লক্ষ্য করছি। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব সিরাজগঞ্জের সহকর্মী আব্দুস সামাদ সায়েমের কাছে। বাবু ধন্যবাদ। আসলে তেলের দাম বাড়ানোর সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে। তবে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার কারণে কিন্তু যে বাগাবাড়ি ওয়েল ডিপো আছে, এই ওয়েল ডিপো থেকে কিন্তু সব পাম্পগুলোতে তেল পাচ্ছে না। আমরা গতকালের তথ্য যতটুকু জানতে পেরেছি প্রায় 30 লক্ষ লিটার তেল সরবরাহ করা হয়েছে এবং 317টি পাম্প এজেন্ট ডিলার এবং ট্র্যাক ডিলারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং বাগাবাড়ির আন্ডারে কিন্তু প্রায় 1000-এর মতো কিন্তু পেট্রোল পাম্প ট্র্যাক ডিলার এবং এজেন্ট ডিলার রয়েছে, তাদের কাছে কিন্তু তেল পুরোপুরি পৌঁছেনি। যে কারণে কিন্তু আসলে কিছু কিছু পাম্পে কিন্তু তেল রেশনিং পদ্ধতিতে পাওয়ায় কিন্তু অনেক পাম্পে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। তারপরেও কিন্তু গ্রাহকরা তেল পাচ্ছে এবং ডিজেলের বিষয় যেটা রয়েছে, ডিজেলের কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং ডিজেলের সংখ্যা কিন্তু বাড়িয়ে দেওয়ার কারণে কিন্তু ট্রাক এবং বাস যারা রয়েছে তারা কিন্তু ইচ্ছে মতো তেল নিচ্ছে এবং এই পাম্পগুলো থেকেও কিন্তু যারা কৃষক রয়েছে তারাও কিন্তু আসলে এই কৃষি অফিসারের প্রত্যয় নিয়ে কিন্তু আসলে তারা তেল নিচ্ছে। কৃষকরা যেটা বলেছে তাদের যে পরিমাণ এই বড় আবাদের মুহূর্তে তেলের চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা কিন্তু তেল পাচ্ছে না। যে কারণে কিন্তু তারা বড় আবাদের লক্ষ্যমাত্রা নিয়েও সংখ্যা প্রকাশ করছে। তারা বলেছে এখন বড় ধানের শীষ আসছে, যে কারণে তেল সঠিকভাবে যদি পানি না দেওয়া যায় তাহলে কিন্তু ধানের কিন্তু অনেকটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। এদিকে জেলা প্রশাসন কিন্তু যেটা বলেছে যে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে কিন্তু বাগাবাড়ি থেকে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে কিন্তু বিভিন্ন যে পাম্পগুলো রয়েছে, এজেন্ট ডিলার রয়েছে, তাদেরকে তেল দেওয়া হচ্ছে। আসলে মূলত যদি সাধারণ মানুষ যদি সচেতন হয়, চাহিদার অতিরিক্ত তেল না নেয়, তাহলে কিন্তু তেলের সংকট অনেকটা কেটে যাবে বলে মনে করছেন। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে তেলের সরবরাহ সর্বশেষ। কৃষি স্টুডিও আব্দুস সামাদ আপনার কাছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।